আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালের প্রথম ভিডিওটি নিয়ে। তো এই প্লে লিস্টে আমি অনেকগুলো ভিডিও দিব অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো নিয়ে। আপনারা চাইলে কিন্তু এগুলো ফলো করে আপনারা ভালো কিছু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এটা আমরা ওপেন করে নেব। আমি ব্যবহার করতেছি অ্যাডোবি ফটোশপ সিসি 2019। চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন অথবা অ্যাডোবি ফটোশপ সিসি যে কোনো ভার্সন আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন হয়ে গেছে। এটা আমাদের হোম পেজে এরকম দেখাবে। আমি ইতিমধ্যে দুইটা ডিজাইন করেছিলাম, সেটা আমার এখানে শো করতেছে। আপনাদের নতুন অবস্থায় এগুলো ক্লিয়ার থাকবে। তারপরে এখানে দেখেন ওপেন এবং ক্রিয়েট নিউ। আপনারা যদি কোনো ডিজাইন করে থাকেন সেটা এখানে আবার নতুন করে ওপেন করতে চাচ্ছেন, হ্যাঁ, তার জন্য এখানে ওপেনে দিলে আপনাদের ডিসপিসিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনাদের ডিজাইনটি সিলেক্ট করে দিলে ওটা আবার অ্যাডোবি ফটোশপে ওপেন হয়ে আসবে। তা আমরা যেহেতু নতুন চাচ্ছি তার জন্য এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। আমাদের হার্ডবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আমাদের হার্ডবোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন রিসেন্ট সেভ ফটো প্রিন্ট আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ওয়েব মোবাইল ফিল্ম অ্যান্ড ভিডিও। আপনারা কিসের জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা ওই টাইপটা সিলেক্ট করে দিবেন। তা আমি ফটোতে দিলাম। ফটোতে দেওয়ার পর এখানে দেখেন আমরা পিক্সেল ইঞ্চি আমরা কিসের উপর আমরা হার্ডবোর্ডটি নিতে যাচ্ছি সেটা আমরা দিয়ে দিব। তো আমি পিক্সেল দেই। পিক্সেল দেওয়ার পর আমি এখানে ধরেন ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য একটি হার্ডবোর্ড নিয়ে নেব। তার জন্য আমরা এখানে দিতে পারি 1280 বাই 720। তো 1280 বাই 720 আমরা দিলাম। দেওয়ার পর ক্রিয়েট, আমরা ক্রিয়েটে দিলে আমাদের হার্ডবোর্ডটি এখানে দেখেন ওপেন হয়ে আসবে। এখানে অনেকগুলো টুল আছে, তো আমরা আলোচনা করব আজকে বিশেষ করে পেন টুল এবং টেক্সট নিয়ে। তার মধ্যে আমরা একটু দেখি নেই রেক্টেঙ্গেল টুল এবং ইলিপ টুলটা। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা যদি এখানে চাপ দিই না, দেখেন আমাদের চতুর্দিকে একটি সার্কেল হয়ে যাবে, আমাদের একটি শেপ হয়ে যাবে। এই শেপটা কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা কিন্তু আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে লেগে থাকে। এইখানে দেখেন শেপটার উপর ক্লিক করার পর এখানে দেখেন আমরা এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারি। আবার এখানে দেখেন লেয়ার, আমরা লেয়ারে ক্লিক করলে আমরা যত ডিজাইন করব সবকিছু ডিজাইন কিন্তু এটা লেয়ার হিসেবে এখানে দেখাবে। তো এটা কালার চেঞ্জ করার জন্য এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন কালার আমাদের চলে আসবে। এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব। তো ধরে আমি এটা দিলাম, ওকে। তারপর এখানে দেখেন ইলিপ টুল। এই ইলিপ টুল দিয়ে কিন্তু আপনারা এই দেখেন যে কোনো গোলাকার বৃত্ত করতে পারবেন। এটাও কিন্তু আমাদের অনেক ডিজাইনে লেগে থাকে। তো এটা সহজভাবে চতুর্দিকে গোলাকার করার জন্য কিবোর্ডে অল্টা এবং শিফটটা যদি ধরেন তাহলে এটা দেখেন চতুর্দিক দিয়ে সমান হয়ে যাবে। তো আমরা এটা রেখে দিলাম। এগুলো কিন্তু আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে লাগে, প্রয়োজন হয়। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আজকে আমরা টেক্সট নিয়ে আলোচনা করব এবং পেন টুল। তো এই দুটো আমরা ডিলিট করে দেব, ওকে। এই দুটো আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা টেক্সটে আসি। টেক্সটে আসার পর আমরা হার্ডবোর্ডের উপর একটি ক্লিক করব। হার্ডবোর্ডের উপর যদি ক্লিক করি দেখেন আমাদের টেক্সটটি কিন্তু এখানে নিয়ে নেবে। এখান থেকে আমরা কিছু লিখতে পারি, ওকে। এটা আমরা লিখলাম। এই ফন্টটা কিন্তু আমি ডাউনলোড করেছিলাম। আপনাদের কিন্তু এগুলো সবকিছু ডিফল্ট অবস্থায় থাকবে। আপনারা চাইলে কিন্তু ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা এগুলো ডাউনলোড করার জন্য আপনারা যদি ক্রোম ব্রাউজারে আসেন, এই ক্রোম ব্রাউজারে এসে যদি আপনার ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করেন আপনার অসংখ্য এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যাচাই বাছাই করে আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট নিতে পারেন, ওকে। আমরা এই ফন্টটাকে হালকা পাতলা একটু ডিজাইন করার চেষ্টা করি। এটা ডিজাইন করার জন্য এটাকে আগে আমাদের রাস্টারাইজ করে নিতে হবে। তো এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন রাস্টারাইজ টাইপ, এখানে আমরা একটি ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা দেখেন আমাদের শেপে পরিণত হবে। এটা কিন্তু আগে টেক্সট অবস্থায় ছিল, এবার কিন্তু দেখেন শেপ অবস্থায় হয়ে গেছে, ওকে। তারপর এখানে দেখেন পেন টুল। এই পেন টুলে আমরা একটি ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এটাকে আমরা কিন্তু কাট করে নিতে পারি। আমরা এখানে একটি ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা এখানে বাইরে একটি ক্লিক করব। তারপর এটা আমরা উপর দিক দিয়ে দেখেন এখানে আবার এসে জয়েন করে দেবো। এটা এটা জয়েন করে দিলাম। জয়েন করার পর কিবোর্ডে যদি কন্ট্রোল এন্টার দেই না, এটা দেখেন আমাদের সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা কপি করতে পারি। এটা কপি করার জন্য কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে দেখেন উপরে আমাদের একটি লেয়ার কপি হয়ে যাবে। তারপর আবার আমরা আগের লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করব পেন টুলে আসবো। পেন টুল থেকে এবার আমরা নিচের দিকে এটা কপি করে নেব। আবার আমরা সেম ভাবে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বাইর থেকে আমরা এটা আবার জয়েন করে দেব। জয়েন করার পর কন্ট্রোল এন্টার, তাহলে এটা আবার আমাদের সিলেক্ট হয়ে যাবে।
এটা আমরা কপি করে নেব Ctrl+J। তাহলে দেখেন আমাদের উপরে একটি নিচে একটি কপি হয়ে গেছে। তো মেন আমাদের যে লেয়ারটি আছে এটা আমরা আইকনটা অফ করে দেই। অফ করে দিলে দেখেন আমাদের প্রায় এরকম দেখাবে। আমরা মুভ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করবো আমরা ফার্স্ট যে লেয়ারটি আছে প্রথম লেয়ার, এই লেয়ারে একটি ক্লিক করব। ক্লিক করার পর চাইলে কিন্তু আমরা এটা দেখেন এটা কিন্তু সরাতে পারি। দেখেন এটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। দেখেন এটা মুভ টুলের মাধ্যমে আমরা কিন্তু যেভাবে এটা ইচ্ছা আমরা সরাতে পারি। তো আমরা ধরেন এইরকমটা রাখলাম, ওকে, এরকমটা রাখলাম। দেখেন এটা কিন্তু আমাদের একটি মানে মনে হচ্ছে যে এটা ভেতর দিক দিয়ে কেটে নিছে। তো এখানে যদি আমরা একটু শ্যাডো ব্যবহার করি তাহলে এটা কিন্তু একটু ভালো দেখাবে। ওকে, তো ফার্স্ট লেয়ারটা আমরা সিলেক্ট করব প্রথমটা। এটা কিন্তু আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, হ্যাঁ, অথবা দেখেন আমরা যদি লেয়ারের উপর আমাদের ডিজাইনের উপর একটি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখেন এফএক্স, এই এফএক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন ব্লেন্ডিং অপশন, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখেন ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে আমরা একটি ক্লিক করব। ড্রপ শ্যাডো ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিক দিয়ে একটু কালা কালা কিন্তু একটু ভাব চলে এসছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, আমরা কালারটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন আমরা কিন্তু এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারি। তো ধরেন আমরা এটা এরকমটা রাখি, এটা আমরা এরকম রাখার পর ওকে দিলাম। তারপর এই কালারটা কিন্তু আমরা এইখানে দেখেন এটা কিন্তু মাল্টিপ্লাই আছে, এটা আমরা নর্মাল করে দিতে পারি। এটা নর্মাল করার পর এটা কিন্তু আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তো আমরা ধরেন এটা 30 রাখলাম, ওকে, রাখার পর এটা কিন্তু আমরা এখান থেকেও এইখানে দেখেন এই কালারটা কিন্তু এইখানে সরাতে পারি। তো এটা ধরে আমরা এরকম একটা রাখলাম, তাহলে এটা একটু ছায়ার মতো বোঝা যাবে। তো এটা ধরেন আমরা এইরকম রাখলাম, রাখার পর আমরা যদি ওকে দেই দেখেন এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা একটু জুম করে দেখি, দেখেন এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই ডিজাইনের উপর এটা বসে আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা চাইলে কিন্তু কিবোর্ডের অ্যারো বাটন ব্যবহার করে এটা কিন্তু আমরা নড়াচড়া করতে পারি। তো আজকে আর আলোচনা করব না, আজকে আমি টেক্সট নিয়ে আপনাদের হালকা পাতলা একটু জানানোর চেষ্টা করলাম। আগামী ভিডিওতে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণভাবে যদি আপনি অ্যাডোবি ফটোশপ শিখতে চান তাহলে অবশ্যই এই প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে আপনারা দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।